হ্যালো। পুরো আলমারি ভর্তি ড্রেস থাকা সত্ত্বেও দিদির মনে হচ্ছে দিদির কাছে ড্রেস নেই। তাই এই চিপকু চুল নিয়ে রেডি হয়ে আমি আর দিদি চলে যাই শপিং করতে। দিদি ভাবছে দিদিকে আমি ড্রেস সিলেক্ট করতে হেল্প করবো বলে যাচ্ছি, কিন্তু আসলে আমি যাচ্ছিলাম শুধু ফ্রিতে খেতে। 1 ঘন্টা ওয়েট করে পুরো কনফিডেন্স নিয়ে অ্যাসকেলেটারে উঠে আমি পৌঁছে গেছি বিশাল। পুরো বিশালে টোটো করে ঘুরে বেড়াই, আর সব থেকে কম দামে কি ভালো ছিল সেটাই দেখছিলাম। ড্রেস তো সেরকম কিছু পাইনি, তাই আমি ভিডিওই করছিলাম আর দিদি একটার পর একটা খুঁজেই যাচ্ছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিছু পছন্দ না হয় আমরা চলে গেলাম জুতার সেকশনে। সেখানে গিয়ে অনেক জুতো দেখলাম, কিন্তু যেটা পছন্দ হয় সেটার সাইজ হয় না, যেটার সাইজ হয় সেটা পছন্দ হয় না। নতুন জুতোর গন্ধ শুনতে আমার সেই ভালো লাগে, যেরকম মানুষের পেট্রোলের গন্ধ শুনতে ভালো লাগে। তোমাদেরও যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাও। ফাইনালি আমাদের সব সিলেক্ট করা হয়ে যায়, তারপরে একটার পর একটা নিয়ে ট্রায়াল রুমে দিদি ট্রাই করতে। ট্রায়াল রুমে 1000টা ড্রেস ট্রাই করে 2টো ড্রেস কিনে বাড়ি চলে আসা সেই মেয়েটি হলো আমার দিদি। বিশাল থেকে সব কিনে আমরা চলে যাই লেন্স কার্ডে চশমার ফ্রেম কিনতে। 2টো চশমা দিদি বানাতে দেয়, আর সেখানে আমি সানগ্লাস পরে কিছু ট্রাই করছিলাম। জানি না কেন আমাকে একটা কানার মতো লাগছিল। যাই হোক, আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে আসি।